আমরা যে বিষয়টি নিয়ে তা হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা। এর আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা অভূতপূর্ব সাফল্যের এরপর ভারত ন্যায় যাত্রা, এবং এই যাত্রাতেও একই রকম সাফল্য আসবে বলে আশাবাদী কংগ্রেস শিবির। এবং মোট ৬,২০০ কিলোমিটারের এই রাস্তা অতিক্রম করবে রাহুল গান্ধী। প্রত্যেকদিন প্রায় ১০০ কিলোমিটার করে তিনি হাঁটবেন। এবার বিষয় হচ্ছে কি যে এই যে একটা লম্বা যাত্রা, অর্থাৎ ৬,২০০ কিলোমিটারের যাত্রা, তার মধ্যেখানে কিন্তু প্রায় ৮৫টি জেলা পড়বে, এবং সেই জেলাগুলির মধ্যে আমাদের রাজ্যেরও ৭ জেলা পড়ছে। আমাদের রাজ্যের কোন কোন ৭ জেলা পড়ছে সেটা নিয়ে একটুখানি আমরা জানাবো প্রথমে, এবং কংগ্রেসের কি কি কর্মসূচি রয়েছে এই যাত্রাকে ঘিরে সেই সম্পর্কেই কিন্তু আমরা সবিস্তারে আলোচনা করব। তা হচ্ছে কি, এই কংগ্রেসের যেই ভারত জোড়ো যাত্রার পর ভারত ন্যায় যাত্রা লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আরও বাড়তি অক্সিজেন দেবে, এমনটাই কিন্তু কংগ্রেস শিবির মনে করছে। এবং এই যে লম্বা যাত্রা, সেই যাত্রা মণিপুর থেকে যখন শুরু হবে এবং পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে হচ্ছে ২৫শে জানুয়ারি, এবং ৫ দিন ধরে, টানা ৫ দিন ধরে এই রাজ্যের মোট ৭টি জেলার ওপর দিয়ে ভারত ন্যায় যাত্রা কিন্তু যাবেন, অর্থাৎ রাহুল গান্ধী তিনি কিন্তু হাঁটবেন। এখানে এই ৭ জেলার মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে কোচবিহারের মধ্যে দিয়ে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সহ মোট ৭টি জেলা কিন্তু এ রাজ্যের রয়েছে। এবং এই জেলাগুলির ওপর দিয়ে যখন রাহুল গান্ধী তার যাত্রা এগিয়ে নিয়ে যাবেন, তার পদযাত্রা এগিয়ে নিয়ে যাবেন, ঠিক সেই সময় এই ৫ দিনের মধ্যে ২টি পর্যায়ে ভাগ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে, এবং ২টি পর্যায়ে ভাগ করে রাহুল গান্ধী এই জেলাগুলি, যে জেলাগুলির উপর দিয়ে তিনি যাবেন, ঠিক সেই জেলাগুলির মধ্যে কিন্তু বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? এই যে জেলাগুলির উপর দিয়ে যাবেন, অর্থাৎ কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, এই যে জেলাগুলির মধ্যে কখনো কখনো সেখানে কোনো জনসভা আয়োজন করা হবে, যেখানে রাহুল গান্ধী প্রধান বক্তা হিসেবে থাকবেন। কোথাও কোথাও কোনো আলোচনা শিবির করা হবে, সেখানেও কিন্তু রাহুল গান্ধী একেবারে তিনি আলোচনায় যোগদান করবেন। এরকমভাবেই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠান প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই লম্বা যাত্রার মধ্যে পশ্চিমবঙ্গের যে পার্টটা পড়বে, অর্থাৎ ৭ জেলা, সেই ৭ জেলায় মোট অতিক্রম করতে রাহুল গান্ধীর সময় লাগবে প্রায় ৫ দিন। এবং সেই ৫ দিনের বিভিন্ন অনুষ্ঠান কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, এমনটাই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে অধীর চৌধুরী তিনি জানিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে যাত্রা, সেই যাত্রা কিন্তু রাজনৈতিক একটা প্রেক্ষাপট বা রাজনৈতিক গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে, এমনটাই কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মনে করা হচ্ছে। কারণ সামনেই লোকসভা নির্বাচনের কার্যত দামামা বেজে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যাত্রা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়া, মানুষের সঙ্গে আরও বেশি জনসংযোগ বাড়ানো, এই কাজেই কিন্তু কংগ্রেস ব্যবহার করতে চাইছে, এবং কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা সেটা মানুষের কাছে আরও বাড়িয়ে তুলতে চাইছে রাহুল গান্ধী। এবং তার মধ্যেই বাংলার উপর দিয়ে যখন যাবে, অর্থাৎ এই বাংলার ৭ জেলার উপর দিয়ে ৫ দিন ধরে রাহুল গান্ধীর যে যাত্রা, সেই যাত্রা কিন্তু যথেষ্টই রাজনৈতিক তাৎপর্যপূর্ণ, এমনটাই প্রদেশ কংগ্রেসের তরফে মনে করা হচ্ছে। এবং এই ৫ দিনে ২টি পর্যায়ে, মোট ৫ দিন ধরে ২টি পর্যায়ে বিভিন্ন রকম অনুষ্ঠান বা কার্যক্রম কিন্তু তাদের তরফ থেকে রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম যে বিষয়গুলি রয়েছে তা হচ্ছে গিয়ে বিভিন্ন জনসভা করা হলো, যাতে রাহুল গান্ধী প্রধান বক্তা হিসেবে থাকলেন, বা আলোচনা শিবির করা হলো যেখানে রাহুল গান্ধী যোগদান করলেন। এই রকমভাবেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে তোলা হয়েছে এই ৫ দিন, অর্থাৎ ২৫শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারির মধ্যে, এমনভাবেই কিন্তু এই ৫ দিন সাজিয়ে তোলা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ18 বাংলার ফেসবুক পেজ লাইভ। এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে নিউজ18 বাংলার ফেসবুক পেজে, এবং অবশ্যই নিউজ18 বাংলা টেলিভিশনের পর্দায় আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।